আসসালামু আলাইকুম বন্ধুরা। ওইখানে দুইটা ছেলে কি যেন করে, কেঁচা মাছের টের পাশে মনে হয় কোনো একটা পাখি জালে পেঁচাইছে মনে হয়, সে ধরছে। কি হয়েছে, তোরা কি আর জায়গা পাখি? কি পাখি নিয়ে তো দেখি না। নেই, দেখি দেখি আমার দর্শক শ্রোতারা একটু দেখুক কি পাখি ওরা ধরে আনছে। আস্তে আস্তে হয়, চার পাড়ায় আস্তে আস্তে হয়। কই কই দেখি না, পাখি দেই না। কই এটা দোয়েল পাখি। ও বাবা, এই কামড় দি দেখ। হ্যাঁ, কামড় দোকান কি হয়েছিল, মানে পাইছে কিভাবে? ওই জালে পেঁচাইছিল, আবার আমরা ছাড়াই লইছি, ছাগল বানতেছিল। ও, ওই ছাগল বানতে গেছিলি? হ্যাঁ, ওই যে ছাগল। দর্শক শ্রোতা, ছাগল বানতে গেছিল, ছাগল বানতে গিয়ে দেখে কি জালে এ, এই দোয়েল পাখিটা পেঁচাইছে পেঁচাইছে। তারপর ওরা ওইখান থেকে সংগ্রহ করে নিয়েছে দোয়েল পাখিটা। আমাদের জাতীয় পাখি দোয়েল। অনেকদিন পরে দোয়েল পাখি ওরা ধরলো দেখলাম। দেখেন আমার কামড় দেয়। দর্শক শ্রোতা, আপনারা বলেন এই ভিডিওতে এই পাখিটা কি ওরা কি ছেড়ে দেবে না কি করবে? আর তোমরা পাখিটা কি করবা? আমরা পালবো। পালবা? এত তোমার নাম কি? মোহাম্মদ হোসেন শিকদার। আর তোমার নাম? সিয়াম। সিয়াম। হোসাইন আর সিয়াম, তোমরা এই পাখিটা নিয়ে কি করতে চাও? আমরা পালবো। পালবা? তোমাদের এটা বড় বড় পাখি, এটা তো পোষ মানবে না। থাকুক। পোষ মানবে না, দেখছো এই যে বড় হয়ে গেছে। এই দোয়েল পাখি, এই এই জালে পেঁচা এই ঠিক করিয়ে দেয়। এই ডানা মোনা দিয়ে সব বসকেই গেছে সব, এই দেখছো এই যে এই ডানা মোনা দেখছো। এখন এই পাখির তো পোষ মানবে না রে, খালি পাইল কর পাখি। কও হোসেন, কি কও, এই পাখি পোষ মানবে? তুমি কও। হ্যাঁ, পোষ মানবে? হ্যাঁ, পাখি খালি খালি মনে করো পোষ মানবে না। পাখি বড় পাখি বাসায় ছাও থাকতে পারে, কিংবা ডিম থাকতে পারে, ওর বাচ্চা থাকতে পারে ওর বাসায়। এখন ওকে ছাড়ে দেওয়াটাই আমার কাছে বেস্ট হবে, মানে ভালো হবে। এখন তোমরা কাজ করবা, পাখিটা ছেড়ে দেবা। পাখিটা ওইখানে পাইছো, ওই জালে ফাঁসাইছিল। ওই তো পাখিটা এখন একে কষ্ট না দিয়ে পাখি পোষ মানবে না। যদি এই দোয়েল পাখির বাচ্চা হতো তাহলে পোষ মানতো, কিন্তু এটা তো বড় পাখি তোমরা ধরছো। এটা যদি ছেড়ে দাও, তো পাখিটাও দোয়া দেবে এবং আল্লাহ তালাও খুশি হবে যে পাখিটাকে জীবনটা বাঁচাই দিয়েছে। কারণ আমি অনেক পাখি পুষেছি খাঁচার ভিতরে, শালিক পাখি, কিন্তু আমার একটা শালিক পাখি আমি বাঁচাইতে পারতেছি না। এক সপ্তাহ 2 সপ্তাহ পরে শালিক পাখি খাঁচা খালি খালি মারা যায় খাঁচার ভিতরে। এই কয়দিন আগে একটা মারা গেছে, খাঁচার ভিতরে মুরগি দিয়েছি। এর আগে একটা মুরগি দিয়েছি। তাহলে সাইডে দেবে। এখন তোমরা কি বলো, পাখিটা এটা সাইডে দেবা? হ্যাঁ, এটা সাইডে দাও। ওদিক নিয়ে ছাড়ো, যাও যেখানে পাইছো ওদিক নিয়ে পাখিটা সাইডে দাও। সাইডে দিলেই মনে হয় ভালো হবে। পাখিটা পোষ মানবে না রে, এরা দোয়েল পাখি, জাতীয় পাখি দোয়েল। বন্ধুরা, আমরা এখন এই পাখিটাকে ছেড়ে দেব, কারণ পাখিটার বাসায় বাচ্চা থাকতে পারে, কিংবা ডিম থাকতে পারে। ওই জালের দ্বারা সাইডে না, তাহলে জালের দ্বারা ছাড়লে আবার পেঁচাবে। ওদিক নিয়ে ছাড়ো, ওদিক 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 যাও, ওদিক নিয়ে সাইডে দেবা। ছাগল ছাগল বানতাইছিল, ছাগল বানতাই দেখি কি এই এই ঘের, এটা হলো ঘের। এখানে জালে মানে পেঁচাইছে, পেঁচানোর কারণে ওরা পাখিটাকে সংগ্রহ করে ছাড়াই নিয়ে আসে। এখন আমি ওদেরকে বলছি শালিক পাখিটা তোমরা সাইডে দাও। সরি, শালিক পাখি বলি কেন, দোয়েল 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 পাখিটাকে সাইডে দাও। ওকে খালি খালি কষ্ট না দেয় ভালো। এই যে ছেড়ে দেওয়া হয়েছে, দেখে কত সুন্দর করে উড়ে যাচ্ছে। পাখিটাকে আমরা ছেড়ে দিছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং ইউসুফ শেখ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হোসেন, পাখিটা তো তোমরা ছাইড়ে দিছো, এখন তোমাদের মানে কেমন কি লাগতেছে মনের ভিতরে? ভালো লাগতেছে? হ্যাঁ, মনের ভিতরে এখন অনেক ভালো লাগতেছে, কারণ পাখিটাকে মুক্তি করে দিয়েছে। আমরা পাখিটা যদি ওই জালে পাশাই থাকতো তাহলে পাখিটা কিবা মারা যাইতো, কিবা ওই যেখানে তো কুকুর টুকুর আছে থাবা দিয়া মাইরে ফেলাই দিত। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে, কারণ আমরা ভালো একটা কাজ করছি পাখিটাকে ছেড়ে দিয়ে, কারণ পাখিটার খাঁচার ভিতরে বাচ্চা থাকতে পারে। সবাই ভালো থাকবেন।